গুড আফটারনুন। এখন বাজে 3টে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কলকাতা। এই যে প্যাক হয়ে গেছে, এটা একটা ছোট ব্যাগ যেটা স্ন্যাক্স যাবে। এইটা আমার একটা বড় ব্যাগ, এইটা দেবরাজের, এই রুয়ের যাচ্ছে এইটা, প্লাস এই ব্যাকপ্যাক আর এইটা, আর যাচ্ছে গিটার। আমরা এবার যাচ্ছি ট্রেনে, তাই অলমোস্ট বাড়ির সব জিনিস প্রায় আমরা উঠিয়ে নিয়ে চলেছি, কারণ ট্রেনে কোনো ওয়েট লিমিট নেই। মোটামুটি সব রেডি হয়ে গেছে, লাগেজেস রেডি, আমরা আবার বেরোবো। We are waiting for Uber to come. ঘড়িতে 3টে দেখিয়ে তোমাদেরকে আমি এখন অন্ধকারের রাস্তা দেখাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভাবছো যে কি হলো। আসলে একটা কলকাতা যাওয়া নিয়ে একটা বড় বিপর্যয় হলো। আমাদের এসি ফার্স্ট ক্লাস দুরন্ততে টিকিট কাটা ছিল, আমরা উবেরও বুক করে ফেলেছিলাম অলমোস্ট। তারপরে দেবরাজ মেসেজ দেখছে, ওর কাছে একটা মেসেজ এসছে যে আমাদের দুরন্ত 14 আওয়ার্স লেট, এবং সেটা যেখানে ছাড়ার কথা ছিল সিএসএমএসটি থেকে, সেটা ছাড়বে দাদার থেকে রাত 1টার সময়। তো এই রকম সিচুয়েশন, এবং আরও কত লেট কি না হবে আমরা জানি না। তাই দেবরাজ আর কোনো রকম রিস্ক নিল না। আমরা দুরন্তর টিকিট ক্যান্সেল করে ফ্লাইটে টিকিট মানে কাটলাম, ইমার্জেন্সি টিকিট, বুঝতেই পারছো হিউজ প্রাইস। এখন বাজে 1:30। এয়ারপোর্টের এই চেহারাটা দেখে কেউ বলবে না এখন রাত 1:30 বাজে। আমার মনে হয় দুরন্তর সব প্যাসেঞ্জারগুলোই যাদের এই অবস্থা, তারা ফ্লাইটেই যাচ্ছে কি জানি। অবশ্য মাঝরাতে প্রচুর লোক ট্রাভেল করে, আমি একবারই ট্রাভেল করেছিলাম মাঝরাতে। আর আমাদের ফ্লাইট হচ্ছে 3টের সময়, আমাদের 5:35-এ কলকাতা ল্যান্ড করার কথা। তো এখন বাজে প্রায় 1:30। তো আমাদের চেক ইন হয়ে গেল। গিটারটা আনা গেল না, কারণ আমরা অনেক জিনিসপত্র কমিয়ে দিতে হলো, যেহেতু ফ্লাইটে একটা ওয়েট লিমিট আছে। তো আমরা সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরে আমরা গেট নাম্বার 50 দিকে যাচ্ছি। দেখো এই রাস্তাটা যেতে এত ভালো লাগে, চারপাশে এত দোকান, আর মনে হয় যেন সবই কিনি। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে এয়ারপোর্টের এই সমস্ত দোকানগুলোতে হাত দেওয়া যায় না, জিনিসে হাত দেওয়া যায় না, ইন দ্য সেন্স এতটাই এক্সপেন্সিভ যে ওই জাস্ট একটু টাচ করে দেখা, কিন্তু কোনোটাই কেনা যায় না। তো আমরা এখন গেটের দিকে এগিয়ে চলেছি। আমাদের ফ্লাইট ছাড়বে 3টে, প্রায় আমাদের পৌনে ঘন্টা, 1.25 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো আমরা এখন ভালো একটা জায়গার সন্ধান করছি যেখানে বসে একটুখানি ঘুমিয়ে নেওয়া যাবে। দেবরাজের কিছু লাঞ্চের পর থেকে ও আর কিছু খায়নি, তাই ও একটু কিছু খেয়ে নেবে। আর আমি খেয়ে নিয়েছিলাম, রুও খেয়ে নিয়েছিল, তাই আমাদের ডিনার মোটামুটি হয়ে গেছে। শুধু দেবরাজ এখানে একটুখানি ডিনার করে নেবে। ও, এটাতে তো হাতই দেওয়া যায় না। দেখো চারপাশে অনেক খাবারের দোকান আছে। এখন মিস্টার মুখার্জির কি পছন্দ হয়, আমি ওনার পেছন পেছন চলছি। রু অনেক আগে এগিয়ে গেছে। বোঝাই যায় যে আমরা পরের জেনারেশন, নেক্সট জেনারেশনের পিছে পিছে চলি।
একদিকে ভালোই হয়েছে, ট্রেনের জার্নিটা নিয়ে না মানে টেনশনে ছিলাম, কারণ আমার অনেক বন্ধু বান্ধবী বলছিল যে এত লেট হচ্ছে ট্রেন, 6-7 ঘন্টা লেট হয়েছে। রিকু গেল আগেরবার, ওরও প্রায় 9 ঘন্টা লেট হয়েছিল। তারপরে হাওড়া থেকে আমাদের নিউ টাউন যাওয়াটাও বেশ কষ্টকর, আর তারপরে যদি মাঝরাতে পৌঁছায়, সেই সব কিছু ভেবেই আর কি আমরা ক্যান্সেল করে দিলাম। ট্রেনের টিকিটটা যেহেতু 3 ঘন্টার বেশি লেট, তাই পুরোটাই রিফান্ড পাওয়া যাবে, কিন্তু প্লেনের টিকিট তো এক্সপেন্সিভ, বুঝতেই পারছো। তো আমরা এখন ফ্লাইটে বোর্ড করে গেছি, এবারে টেক অফ করছি। মুম্বাইয়ের মায়ানগরীর এই আলো ছেড়ে এখন আমরা কলকাতার জন্য ওপরে উঠে গেলাম। অসাধারণ সুন্দর লাগে জানো তো ওপর থেকে মুম্বাইটাকে দেখতে, আর প্লেনটা সমুদ্রের ওপরে গিয়ে তারপরে আবার ঘুরে ল্যান্ডের দিকে ঢোকে। তো এই পুরো কোস্টাল এরিয়াটা এই যে লাইট দিয়ে এটা পুরো ফিল করা যায়। যখন প্লেনটা পুরো সি এর ওপরে থাকে তখন ওখান থেকে পুরো দেখা যায় যে ল্যান্ডটা কীরকম, মুম্বাইয়ের শেপটা আলোতে হয়ে আছে। তো ধীরে ধীরে আমরা মুম্বাই থেকে ক্রস করে ইস্টার্ন সাইডে যাচ্ছি, সেই জন্য আলোটাও দেখো কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আলো। সকালবেলা ঘুম ভেঙে গেল, এই প্রথম সূর্যের আলো, সকাল হয়ে গেল, অ্যান্ড সানরাইজটা আমরা মেঘের ওপর থেকে দেখলাম। অসাধারণ এই দৃশ্য। খুব ভালো লাগছিল। আমরা বিফোর টাইমেই ল্যান্ড করে গেছি। আর এই যে কলকাতা আসছে গঙ্গা, সম্ভবত এটা গঙ্গাই আমার যতদূর মনে হয়। তো আমরা গঙ্গা ক্রস করে কলকাতার দিকে এগোচ্ছি, আর তার সাথে সাথে সূর্যের আলো নিয়ে পৌঁছে যাচ্ছি আমার শহরে। কলকাতায় আসার আনন্দটাই একটা আলাদা। যেখানেই যখনই থাকি না কেন আমরা সব সময় কলকাতা আসতে ভাল লাগে। তবে আজকাল কলকাতায় এই ফিলিংসটা আমার মুম্বাইতেও মানে শুরু হয়েছে। আমার আগে যেমন কলকাতা থেকে মুম্বাই যেতে খুব কষ্ট হতো, কিন্তু এখন আর অতটা হয় না, এখন মুম্বাই যেতেও ভাল লাগে। তবে কলকাতা ইজ কলকাতা। পৌঁছে গেছি আমার শহরের রাস্তা, চারপাশে গাছ, মেট্রো তৈরি হচ্ছে, তার লাইন, মেট্রো হাতে এখানে চালু হয়ে গেছে আজ থেকে প্রায় তোমার 10-15 বছর আগেও একদম নিউ টাউনটা রুক্ষ সূক্ষ্ম ছিল, আর আজকে এত গ্রিনারি দেখে প্রায় চোখ জুড়িয়ে যাচ্ছিল। চারপাশে প্রচুর গাছপালা, সুন্দর ফুলের গাছ, এমনি গাছ, আর ওয়েল মেনটেন সিটি। আমার মনে হয় নিউ টাউন বোধহয় স্মার্ট সিটি মিশনে পার্ট নিয়েছে, বা এটা বোধহয় স্মার্ট সিটি। আর যেহেতু এটা ভীষণ প্ল্যান্ড সিটি, তার রাস্তাঘাটও ঝকঝকে তকতকে, যে কোনো এরকম মডার্ন শহরের সাথে ইজিলি পাল্লা দিতে পারে। তো বাড়ি পৌঁছে যাচ্ছি, সেটা বোঝা যাচ্ছে। আমরা বিশ্ব বাংলা গেটের কাছে এসে গেছি। দেখো, এটা একটা ল্যান্ডমার্ক নিউ টাউনের। তো এই যে বিশ্ব বাংলা, আগের বার আমরা রুয়ের জন্মদিন এখানে খেতে এসেছিলাম। এর ওপরটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, নিউ টাউনের একটা ল্যান্ডমার্ক। প্রত্যেকবারই আসি, আর প্রত্যেকবারই এত ডেভেলপমেন্ট দেখতে পাই। বাড়ি পৌঁছে গেছি,
ঘর দোরের অবস্থা ঠিকঠাক নেই। রাধারানীও এসে গেছে। রাধারানীকে বলাই ছিল আমার, কাল রাতে ফোন করে দিয়েছিলাম, তো ঝাড়ু পোছাগুলো করে দিচ্ছে, ঝাড়ুটারও লাগিয়ে দিচ্ছে। মুছে ঘরটা পরিষ্কার না করে দিলে এতদিন পরে এত ময়লা জমে থাকে, তো সেটা খুবই অসুবিধা, অ্যালার্জি আছে যেহেতু। এবারে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। ইনস্টামার্ট থেকে আমি কিছু কিছু জিনিস অর্ডার করে নিলাম, যেগুলো অ্যাটলিস্ট একটু রান্না করে তো খেতে হবে। তো ওটা বেগুন, কাঁচা আম, আমের ডাল করব, গাজর, আপেল, দুধ, কাঁচা আম। হ্যালো, আমরা পৌঁছে গেছি কলকাতা। এখন আমি কলকাতার রান্নাঘরে দাঁড়িয়ে আছি। তাড়াহুড়ো করে এসে সকালবেলা ঘরদোর পরিষ্কার করে জল খাবার বানিয়ে সেটা আর আমার ভিডিও করা হয়নি। তো জল খাবারে খেয়েছি বেসনের চিলা আর ডিমের অমলেট। তো যাই হোক, ওটা করে মোটামুটি চালিয়ে দিয়েছে। 11টা অবধি জলের জন্য ওয়েট করছিলাম, অনেক সাধ্য সাধনা করে 15টা কল করার পর জল এলো। এখন রান্না বসাচ্ছি। রান্না আজকে আর বেশি কিছু করবো না, কারণ রেস্ট নিতে হবে, কাল থেকে অনেক কিছু গেছে। তো এখন শুধু আমি করব আজকে আম ডাল করব। তো আম ডালের জন্য আমি ডালটা ধুয়ে রেখেছি। আমি ডালটা এখন প্রেসার কুকারে সেদ্ধ করে দিচ্ছি। তারপরে আম ডাল তো সবাই করতে জানে, কিরকম করে করে, সব থেকে সোজা করা আম ডাল। তা আমি একটুখানি নুন দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। আমার এখানে গ্যাস নেই মানে গ্যাসের ওভেন আছে, এই যে এখানে আমার একটা গ্যাসের ওভেন রাখা আছে, কিন্তু সিলিন্ডারটা আমার ওই বাড়িতে আছে। তো সেই কারণে আমি এখানে যাই রান্না করছি, সবই আমি ইন্ডাকশনে করছি। এখন ডালটা বসিয়ে আমি ভাত বসাবো। তো ইন্ডাকশনে এই যে অন করে দিয়েছি। এবার হচ্ছে যে প্রেসার, এটা হচ্ছে প্রেসার কুকার, একটা সিটি দেবে। ততক্ষণে আমি চালটা রেডি করে রাখি। এইভাবে চাল করি, ভাত এটাতে করি না। ডাল সেদ্ধ হয়ে গেছে, সিটি দিয়ে দিয়েছে। আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হচ্ছে আম ডালের আম কাটা হচ্ছে। আচ্ছা, তুমি যে ব্লগগুলো করো, মানে তুমি যে এখন আমার ফটো নিচ্ছ, তুমি কি রান্না শেখো?
শিখতে চাও? হ্যাঁ চাও? হুম তোমার না শখ হচ্ছে যে তুমি রেস্টুরেন্ট খুলবে? অতটা নয়, কতটা খুলবে? ছোট? না অতটা নয়, মানে রেস্টুরেন্ট পর্যন্ত নয়। আমার শখ নিজে রান্না নিয়ে একটু থাকা, নিজে রান্না করবে? ক্রিয়েট করা, পার্টিকুলারলি আলু ভিন্ডিও একটা হচ্ছে, তাই না? হুম। তার জন্য আলু কেটে ফেলেছো। ভিন্ডিও, আচ্ছা না ভিন্ডি না না, ভিন্ডিটা কাটতে আলু না, ডালটা খাবে কি দিয়ে? সেই তো কিছু দিয়ে তো এটা খেতে হবে। ভিন্ডি রয়েছে, ওই যে তো এই দেখা যে যাচ্ছে। ভিন্ডি কাটছি, আলু ভিন্ডির একটা তরকারি করে দিই নাকি? করে ফেলো। এটা তো ডালের জন্য দেওয়ার আছে, এটা আলু ভেন্ডির তরকারি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও মোটামুটি হয়ে গেছে, একটু পরে আমি মাঠটা গেলে নেবো আর তরকারি করবো। এখন আমি একটুখানি চা খেতে যাচ্ছি, আমি আবার একটু চা খেয়ে নিই। চলো চা খাই। চাটা খেয়ে নাও। তারপরে আবার বাকি রান্না। একটা রান্না তুমি করো না? গুড জোক। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার নেক্সট স্টেপ। এখানে অনেক কিছুই না দেওয়ার একটা ব্যাপার হচ্ছে, মানে যেহেতু এটা রেগুলার। ডান্স করলাম, চালু হয়ে গেল। হ্যাঁ ভেরি গুড। তেল ফেল কিচ্ছু নেই এখানে যেহেতু আমাদের নর্মাল সেট আপ নয়, সুতরাং নেই ব্যাপারটা আছে, তার মধ্যেই চলছে। রুমের থেকে ঘি ধার করা হয়েছে। রুও নিয়ে এসছে কিছু জিনিস, তার মধ্যে থেকে ঘি পাওয়া গেছে। সো এইভাবেই চলে যাবে 10টা দিন, আমরা মজা করব। চা খেতে খেতে দিস ইজ দ্য চা। লঙ্কা নেই, কি নেই? কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা নেই, সব নেই। এইটুকু আমি নিয়ে এসেছি বম্বে থেকে। ওফ, ওয়ান্ডারফুল। প্যাকেটে করে করে নিয়ে এসেছি। ভেরি গুড। এটা আমাদের এয়ারবিএনবি টাইপের ব্যাপার হচ্ছে, অবশ্য নিজেদেরই বাড়ি, সুতরাং একটা ভালো লাগা থাকবেই সবসময়। এই যে তেজপাতা, এটা ডালের জন্য হচ্ছে। হ্যাঁ একটু সর্ষে দিয়ে দিলাম। এটাকে কি যেন বলে একটা? তড়কা। ডালের তরকা, রাইট। মানে গরম জলও হয়ে গেছে। গরম জলটা তোমার লাগবে? গরম জলটা আমি ডাল দেবো বলে মাইক্রো ওভেনে গরম জল ইজ রেডি। এইখানে দিয়ে দেখুন তো। এই দেখো আমার ফোন এখনই বাজাচ্ছিল। এই যে তরকা হয়ে গেল, ডালের তরকা রেডি। এটা হচ্ছে মসুর ডাল। আমডাল হচ্ছে আম ডাল তৈরি হচ্ছে, আম ডাল। বিকেলবেলা একটু স্পেন্সারে এলাম, কিছু মাছ চিকেন এগুলো কিনবো। তো ফের আরও কিছু টুকটাক ঘরের জিনিস কেনার ছিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।